নমস্কার, ভিলেজ কিচেন ব্লকে সবাইকে স্বাগতম। দেখো, সকাল থেকে অনেক কাজই করেছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ বাড়ির কাজ তো একই কাজ রেগুলার করছি। রান্না টান্নাও করেছি, দুবার রান্না করলাম, সকালে করেছি, আবার দুপুরে রান্না করলাম। দেখো, আলুর তরকারি, সঙ্গে ডিমও আছে। আবার দেখো, আমার ছোটো মেয়ে বলছে আলুর তরকারিতে ভাত খাবো, কিন্তু শর্ত আছে লেবু কেটে দিতে হবে। তাই দেখো, লেবুও কেটে নিলাম। আলুর দম দিয়ে ভাত খেতে হবে। আর এই কদিন ঠিকঠাক ব্লগ বানাতেই পারছি না, কারণ বাড়িতে এত কাজের চাপ, আর একই জিনিস তো রেগুলারই করতে হচ্ছে। সেই জন্য আর একই জিনিস আর তোমাদের দেখাচ্ছি না, সেই জন্য আর ব্লগ করতে পারছি না। তাই দেখো, দুপুরবেলা আলুর দম রান্না করেছি। তাই ছোটো মেয়েকে ভাত মেখে দিয়ে আমরাও খেতে শুরু করলাম। দেখো, খেয়ে মেয়েটা পড়তে বসে গেল, কারণ সকালকে স্কুল আছে, রাত্রে এসে আর বই পড়বে না। তার জন্য দেখো, এখন এই বই টই পড়ে রেডি করে নিচ্ছে। খেয়ে টেয়ে উঠে আগে পড়ে নিল, পড়ে তারপরে ঘুমাবে। ওর অভ্যাস, না ঘুমোলে ও বিকালে পড়তে যেতে পারে না। তা দেখো, ওকে পড়া হয়ে গেছে, ওকে ঘুম পাড়ানো শুরু করেছি। ঘুম পাড়িয়ে রেখে চলে আসলাম বাইরে। বাইরে এসে দেখো, আমার কর্তা গাচ্ছে এদিকে, পেছনের যেটা বাকি ছিল গাঁথনি, সেই গাঁথনিটা গাচ্ছে, আর আমি ওইখানে যেটা মাটি দেওয়া রয়েছে মাটির উপরে বসে বিড়ি বাঁধছি। যখন দরকার হচ্ছে তখন মাল এনে দিচ্ছি আর বিড়ি বাঁধছি। কী করব, কারণ মাল এনে দেওয়ার পরে তো কোনো কাজই থাকে না, তাই বসে বসে বিড়ি বাঁধছি। এভাবেই চলছে দিনটা, আর কোনো কাজই করতে পারছি না, ঠিকঠাক ব্লগও দিতে পারছি না, তোমাদের সঙ্গে কথাও বলতে পারছি না। তো এরকম করে দেখো, আমাদের ভিতটা পুরো বেশিরভাগই গাঁথা হয়েই গেছে। পেছনটা বাকি আছে, পেছনটা হয়ে যাচ্ছে আজকে, সামনেরটা বাকি। দেখো, মাঝখানে ওটা